একটা শিশু বাচ্চা যদি একটা ভুল করে নিশ্চয়ই আমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, আর একটা বড় মানুষ যদি সেম ভুলটা করে আমরা কিন্তু সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না, তাই না? তা আমাদের সমাজে এখন যে চিত্রটা সবচাইতে বেশি দেখা যাচ্ছে মামুন আর লায়লার ঘটনাটা। লায়লার যখন বয়স পর্যাপ্ত পরিমাণ, আমার অ্যাটলিস্ট আমার মনে হয় তখন হয়তো বা 47 কিংবা 48 বয়স, যখন মামুনকে তার ঘরে তুলে নেয়। মামুনের বয়স ছিল তখন 18 বছর। একটা 18 বছরের বখাটে ছেলে, চুলের যে কালার, ওর যে ফিগার, ওর যে চেহারা, ওর যে ক্যাটাগরি, ওর যে চলাফেরা, উশৃঙ্খল ছেলেপেলেদের সাথে ওর যে জীবনযাত্রা, সব কিছু দেখেই কিন্তু লায়লা মামুনকে পছন্দ করেছিল, তাই না? ও কিন্তু বস্তির ছেলে ছিল, ও অশিক্ষিত ছেলে ছিল, অনেক ভাষ্য এটা হচ্ছে লায়লার। আর আমরাও মোটামুটি অনেকটাই জানি আসলে লায়লা যেই বয়সটাতে মামুনকে তুলে নিছে, এই বয়সটাই কিন্তু এইরকম একটা বয়সী ছেলেকে মানুষ ভালোবাসার কথা না, ভালো লাগার কথা না। আমি আমার এই বয়সে এসে যেটা রিয়েলাইজ করি, যে বয়সটাতে এখন হয়তো মামুনকে দেখতে একটু ভালো লাগে, ইয়াং মেয়েরা মামুনকে পছন্দ করতে পারে, কিন্তু মামুনকে যেই সময়টাতে লায়লা তার বাসায় তুলে নিয়েছে সেই সময়টাকে কিন্তু মামুনকে দেখতে মোটেও ভালো ছিল না। একেবারেই বখাটে চুলগুলি, কেমন লাল, কেমন শুকনা দেখতে, কেমন আজব একটা ছেলে ছিল। আর ও যে ক্যারেক্টারলেস, ওর যে জীবনযাত্রা ভালো না, সব কিছু জেনে শুনেই কিন্তু লায়লা ওকে পছন্দ করেছিল, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে, মামুন লায়লার সাথে 4 বছর একসাথে লিভ টুগেদার করলো, এখন একটা ভুয়া কাবিননামা বের করছে, যে বিয়ে পড়াইছে সে মৃত। যাই হোক, এটা আদালতের প্রমাণযোগ্য বিষয়। আমার কথা হচ্ছে, লায়লা সব কিছু জেনেই তো মামুনকে নিয়েছিল, তাই না? হ্যাঁ, লায়লার দৃষ্টিতে লায়লা মামুনকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমি বলবো লায়লার এখানে হীন স্বার্থ চরিতার্থ, মানে ও যে ক্যারেক্টারলেস এটাও সত্য। ও যদি ক্যারেক্টারলেস না হবে, ওর ভালো ভালো ঘরে 2টা বিয়ে হয়েছে, ও উচ্চ শিক্ষিত, দেখতে সুন্দরী, ভালো ফ্যামিলির একটা মেয়ে, ওর 2 ঘরে 2টা বাচ্চা আছে, যথেষ্ট ম্যাচুরিটি ওর আছে। এই ম্যাচুরিটির এই বয়সে এসে যখন মামুনকে ওর ঘরে তুলে নিল, 4 বছর একসাথে থাকলো, এরপরে মামুন ওকে কি করে রেপ করলো? আপনারা বলেন তো, আপনারা আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন? একসাথে লিভ টুগেদার করলো, 4 বছর স্বেচ্ছায় একসাথে থাকলো, এখন দুইজনের মধ্যে বনিবনা হচ্ছে না, ছেলেটা বের হয়ে যেতে চাচ্ছে, কিন্তু মামলা দিয়ে ওকে আটকিয়ে রাখছে, ওকে ব্ল্যাকমেল করতেছে। এখন আমার কথা হচ্ছে, মামুন যদি ওকে বিয়ে করতো, তারপরেও যদি এখন লায়লার কাছে ছেড়ে যাওয়ার ওর মনস্থির করে থাকতো, তারপরেও আমার কাছে মনে হয় যে এটা গ্রহণযোগ্য ছিল, যে এখন ভালো লাগতেছে না আর সেখানে বিয়েই হয় নাই, এখন কেন মামুন লিপটুকার থেকে বের হয়ে যেতে পারবে না? ওই বয়সটাতে ও লোভে পড়েছিল। হ্যাঁ, ওর ফ্যামিলি লায়লার টাকা খেয়েছে, মামুনকে ও অনেক গিফট করেছে, কিন্তু মামুন কি সেগুলি চেয়ে নিছে? অ্যাকচুয়ালি মামুনকে সে হাতে রাখার জন্য, মামুনের ফ্যামিলিকে তার হাতে রাখার জন্য সে এই অর্থগুলি খরচ করেছে। একটা ভিডিওতে দেখলাম সে বলতেছে যে আমি কি সুগার মাম্মি নাকি, যে আমি পয়সা দিয়ে মামুনের পিছনে পয়সা খরচ করব। আবার একটা ভিডিওতে দেখা যাচ্ছে সে মামুনের পিছনে পয়সা খরচ করে 69 লক্ষ টাকা ব্যাংকের লোন হয়েছে। ভাই, এক মুখে কয় রকম কথা বলে। সে যদি বিয়েই করে থাকে তাহলে এই কথাটা কিন্তু আরও অনেক আগেই প্রচার করার কথা ছিল, তাই না? একটা ভুয়া টাকা দিয়ে কাগজ তৈরি করলে কি বিয়ে হয়ে যায়? আদালত সেটা অবশ্যই প্রমাণিত করবে। এখন আপনারা অনেকেই বলবেন যে আমি মামুনের সাপোর্ট নিচ্ছি না। আমার কথা হচ্ছে, যে বয়সে ছেলেটাকে তুলে নিছে, এখন ছেলেটার মনে হচ্ছে যে এই বয়স্ক মহিলার সাথে থাকবে না। এখন আপনারা বলবেন মামুন লায়লার অনেক টাকা পয়সা খেয়েছে। মামুন লায়লার টাকা পয়সা খেয়েছে, এটা সত্য, এটা অস্বীকার করার মতো কিছু না, কিন্তু সেই সুযোগটা কিন্তু লায়লা দিয়েছে, তাই না? আমার কাছে মনে হয় যে বয়সের ভিত্তিতে লায়লার দোষটা বেশি, মামুনের দোষটা কম। আপনাদের কি মনে হয় বলেন তো দেখি?